হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন অভিনব রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করলাম। আর সেটা তোমাদের সঙ্গে কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব। সবাই জানো যে আমরা সবাই কচু খাই, কচু শাক খাই বা কচু পাতা বলে সেগুলো খাই, কিন্তু কচু ফুলের তরকারি অনেকেই জানে না। যে কচু ফুলের তরকারি হয় গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল রেসিপি বলতে পারো। মুখে অনেক সময় স্বাদ চেঞ্জ করার জন্যও এইসব রেসিপি খুব প্রয়োজন হয়। যেরকম কচুর গুরুত্বপূর্ণ আছে সেরকম এই কচু ফুলের রেসিপিটাও সেম গুরুত্বপূর্ণ। এটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এটা কিভাবে আমি বানিয়েছি সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের বাগানের কচু ফুল। এই সময় সবাই জানো যে কচু ফুল হয় বেশিরভাগ শ্রাবণ ভাদ্র মাসেই কচু ফুলটা বেশি আমদানিটা হয়। সারা বছর এটা পাওয়া যায় না, কিন্তু কচু ফুলের তরকারিটা এই সময় খুব খুব উল্লেখযোগ্য, প্রায় প্রতিটা ঘরেই হয়ে থাকে গ্রাম বাংলায়। তো আজ আমি সেটাই কিভাবে করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, কচু ফুলটাকে এভাবে নিয়েছি, বাগান থেকে তুলে এনে আঁটি করে রেখেছিলাম। এভাবে দেখো, ওই লাল অংশটা থেকে দুভাগ করে কেটে নিতে হবে, ওর ভিতরে রেণুটা বের করে দিতে হবে। ওই রেণুটা থাকলে একদমই ভালো লাগবে না। এটা এবার ভালো করে কুচিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। পারলে একটু নুন হলুদ জল এটাকে ধুয়ে নিতে হবে। আমি কাটার পরেই তোমাদের দেখাচ্ছি, তারপরে নেক্সটে যাব কীভাবে প্রসেসিং করছি, তো সেভাবেই তোমাদের বলছি। আর এই কচু ফুলটা একটু ভাপ দিতে হয়, তবে এটা হচ্ছে খুব বেশি ভাপ দেওয়া যাবে না। কেউ চাইলে এটা প্রেশার কুকারে দিতে পারো, কিন্তু প্রেশার কুকারে ঢাকনা লাগানো যাবে না। উপর থেকে এমনি ঢাকনা দেওয়া যাবে, যাতে প্রেশার করে সিটি পড়লে এটা অনেকটাই গলে যাবে। অনেকে এটা সবজি দিয়ে বানায়, বলতে ভেন্ডি দিয়েও বানানো যায়, খুব অল্প কচু ফুল থাকলে তার সাথে ভেন্ডি দিয়ে বানায়। অনেকে এটা ভেজ বানায়, অনেকে আবার ননভেজ বানায়। আমি আজকে তোমাদের ননভেজ বানিয়ে দেখাবো, বলতে চিংড়ি মাছ দিয়েই বানিয়ে দেখাবো এটা। এছাড়া ছোটো মাছ বা শুটকি মাছ দিয়েও এটা বানানো হতে পারে। তো দেখো, আমি কি সুন্দর করে হলুদ নুন জলে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার এটাকে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে একটা পাত্র নেব। পাত্রের মধ্যে আমি আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। সেদ্ধ বলতে খুব হালকা সেদ্ধ করব, যাতে কচুর যে কুটকুট যে ভাবটা থাকে সেটা চলে যাবে, দিয়ে ফ্রেশ হয়ে যাবে। তাই ফ্রেশ করার জন্য এটাকে আমি একটু বয়েল করব সামান্য। তো এইভাবে 10 মিনিট বয়েল করার পরে নেক্সটে আসছি কীভাবে এটা করছি তোমাদের দেখিয়ে দেবো। এবারে আমি একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেবো, আর এইভাবে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে এখানে আমাদের সবাই জানো সুন্দরবনের সমুদ্র আছে, সমুদ্র থেকে একদম তাজা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো মাছওয়ালা, ওখান থেকে আমরা নিয়েছি। সেই চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নুন হলুদটাকে রেখে আমি কিছুক্ষণ এটাকে রাখবো, যাতে নুন হলুদটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভাজবো। তারপরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, সামান্য কড়াই গরম হতে একটু তেল দিয়ে, খুব সামান্য দিয়েছি। এটা যে কোনো সর্ষের তেল বা সাদা তেলে করতে পারো, আমি একটা সর্ষের তেলে করেছি। দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলো ভাজবো। ভেজে আমি ওটাকে তুলে নেব, এবং ওই কড়াইতে সামান্য আরও একটু তেল দিয়ে নেক্সট প্রসেসিংয়ে যাব। তো দেখো, আমি তো কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি, কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে বলা ভালো যে এখানে পেঁয়াজটাই বেশি মেন। এখানে আদা রসুন অপশানাল, কেউ চাইলে দিতে পারো, কেউ চাইলে না দিতে পারো। আমি একটু গোটা জিরে এবং কালো জিরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে, দুটো একদম মিক্স করে দিলাম। দুটো যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, বাটা যেটা বলতে পারো। তো দিয়ে দেওয়ার পরে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি কুচি করে। কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো কেউ। এবার আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু লঙ্কা দিয়ে দিয়েছি, কেউ চাইলে দিতে পারো, না দিতে পারো। দিয়ে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি চিংড়ি মাছে, দিতে হালকা একটু রস বেরিয়ে গেছে, একটু মাখা মাখা হয়ে গেছে। যখন চিংড়ি মাছটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে, তখন সেদ্ধ করা ও চিংড়ি মাছ দিয়ে ওই সেদ্ধ করা আমি কচু ফুলটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে মিক্স করে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি একদম হালকা আঁচে ওটাকে আমি নাড়ানাড়ি করব, যাতে ওর মধ্যে নতনতে ভাবটা না থাকে। তবে যদিও এটা নতনতেই থাকে, তবুও কিছুক্ষণের জন্য আমি একটু শুকিয়ে নেব। তারপরে এটাকে আমি সার্ভ করে দেবো। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন হলো। টাটা, বাই বাই।